আজকের রেসিপি সকাল বা বিকেলের নাস্তার জন্য ভিন্ন ধরনের একটা রুটির রেসিপি। এই রুটিটা অনেকটা বন রুটির মতো, কিন্তু এটার টেস্ট অনেক ভালো এবং এটা অনেক সময় ধরে সফট থাকবে। দেখুন কতটা সফট হয়েছে। আজকের রেসিপিটা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়ে থাকে এবং কতটা সফট। তো চলুন রেসিপিতে যাই। তার জন্য প্রথমে আমি প্রায় 1/3 কাপ হালকা কুসুম গরম পানি নিয়ে নিব। এখানে অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে, বেশি গরম নেওয়া যাবে না, আবার একেবারে ঠান্ডাও নেওয়া যাবে না। তারপরে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধের গুঁড়ো। এখানে চেষ্টা করবেন দুধের গুঁড়োটা ব্যবহার করার জন্য, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। পানির সাথে দুধের গুঁড়াটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট দিয়ে এটাকে সাথে সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে যেন ইস্ট এবং পানি একেবারেই মিশে যায়, তাহলে ডোটা খুব সুন্দর হয়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, তবে আপনারা চাইলে এটাকে আটা দিয়েও করতে পারেন। এখন এটাকে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে, যেন কোনোভাবেই লাম্পস না থাকে, তা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে। মিক্স করার এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিব, তবে আপনারা এখানে চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। এই রেসিপিটার জন্য এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে এবং তা এই পর্যায়ে ভালো করে মথে নিতে হবে। হাতের সাথে যদি একটু লেগে আসে চাইলে একটু ময়দা দিয়ে দিতে পারেন। এখন এখানে আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, উপরের অংশটা যেন শুকিয়ে না যায়। তারপর 1 ঘন্টা পরে এই যে ইস্টটা যখন ফুলে উঠেছে, তখন এটাকে বাতাসগুলো বের করে দিয়ে আর একটু মথে নিব। ডোটা মথা হয়ে গেলে এটাকে সমানভাবে 4 পিস করে নিব আমি। পিস করার পরে হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে এটাকে ঠিক এই রকম করে গোল গোল করে নিতে হবে। এটা একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। একই রকম করে আমি সবগুলোকে এভাবে গোল গোল করে নিব। সবগুলোকে গোল করার পরে এটাকে প্রায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 45 মিনিটের মতো। তারপরে দেখেন ঠিক এই রকম হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে রেস্টে দেওয়ার কারণে। এরপরে এখানে আমি একটা ডিমের কুসুম ভেঙে এর মধ্যে উপরে দিয়ে দিব, যেন কালারটা একটু সুন্দর আসে। যেহেতু আমরা চুলায় বেক করব, তাই উপরের কালারটা খুব একটা ভালো আসবে না, তার জন্য এটাকে আমি উপর দিয়ে হালকা একটু ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, যেন কালারটা সুন্দর আসে। তবে আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমি আজকে যে রুটিটা তৈরি করছি এটা এভাবে করলে অনেক মজা হবে ইনশাআল্লাহ। এই যে এখন আমি এটাকে চুলায় বেক করতে দিয়ে দিব। তার আগে একটা কড়াইকে অবশ্যই ফ্রি হিট করে নেবেন। প্রায় আমি 10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন এটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিট ধরে। প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে বেক করার পরে এটা ঠিক এরকমই হয়েছে। দেখতে পেরেছেন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে ডিমের কুসুমটা দেওয়ার জন্যে। এইভাবে তৈরি করলে সকাল বা বিকালের নাস্তাও তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।